আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের ভিডিওটির নাম এভরি লাইন ম্যানেজার ইজ এইচআর ম্যানেজার ফর হিজ লাইন। অর্থ প্রত্যেক লাইন ম্যানেজার তার নিজের ডিপার্টমেন্টের এইচআর ম্যানেজার। এক্ষেত্রে সেকশন হলে সেকশনের যে হেড সে হতে পারে, অ্যাকাউন্টসের যে হেড সে অ্যাকাউন্টসের যেমন অপারেশন ম্যানেজার, তেমনি সে তার ডিপার্টমেন্টের এইচআর ম্যানেজার। কারণ আবার আমি যদি সমঘন বা হিউম্যান ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি বলি, সেক্ষেত্রে বাংলাদেশে অবশ্যই প্রথমেই চলে আসে গার্মেন্টসের নাম। এখানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি প্রত্যেক লাইনের ম্যানেজার, সেটা গার্মেন্টসে বলা হয়ে থাকে লাইন ম্যানেজার, টেক্সটাইলে আবার ব্যাচ ম্যানেজার, ল্যাব ম্যানেজার, এই জাতীয় যে ম্যানেজারগুলো বা যে মেইন সেকশনগুলোর যারা প্রধান, তাদেরকে তার লাইনের এইচআর ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করতে হয়। যদি তাত্ত্বিকভাবে বা বইয়ের কথাই বলি, সুস্পষ্টভাবে এইচআর বইয়ে লেখা আছে, HR does not have any dictating authority. HR will play role as advisory for the line manager. এখানে লাইন ম্যানেজার মানে ওই ডিপার্টমেন্ট ম্যানেজারকে বোঝানো হয়েছে। আমি যেটা বললাম তার অর্থটা এটাই দাঁড়াচ্ছে যে এইচআর কাউকে ডিকটেট করার ক্ষমতা সংরক্ষণ করে না। এইচআর প্রত্যেক ডিপার্টমেন্ট বা প্রত্যেক লাইন ম্যানেজারকে অ্যাডভাইজারি, উপদেশমূলক সাহায্য করবে, তাদেরকে অ্যাডভাইস করবে, এটাই এইচআর এর কাজ। বিভিন্ন ইন্ডাস্ট্রি, স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথাই যেহেতু বললাম, সেক্ষেত্রে যদি বলি বিভিন্ন ফ্যাক্টরিতে দেখা যায়, কোনো ফ্যাক্টরিতে প্রোডাকশনের ডমিনেন্স বেশি থাকে, কোনো ফ্যাক্টরিতে অ্যাডমিনিস্ট্রেশনের ডমিনেন্স বেশি থাকে, কোনো ফ্যাক্টরিতে এইচআর এর ডমিনেন্স বেশি থাকে, কোনো ক্ষেত্রে অ্যাডমিন এইচআর একটা ডিপার্টমেন্ট হওয়াতে তাদের ডমিনেন্সও আবার বেশি থাকে। কিন্তু কোনো ক্ষেত্রেই এটা কোনো ডিপার্টমেন্ট না, কোম্পানি বা প্রতিষ্ঠান চলবে সিস্টেমে। এইচআর ডিপার্টমেন্ট অ্যাডভাইজারি রোল প্লে করবে সেই লাইন ম্যানেজার বা ডিপার্টমেন্টাল ম্যানেজারকে, যাতে সে তার ডিপার্টমেন্টের যে লোকগুলো আছে তাদেরকে ভালোভাবে ম্যানেজ করতে পারে। কিন্তু এইচআর কখনোই যদি ডিকটেটিং রোল হিসেবে ওই ডিপার্টমেন্ট পরিচালনা করতে যায়, তাহলে সেই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন সাস্টেন করবে না। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে হয়তো অনেক জায়গায় দেখা যায় যে ছুটি অ্যাপ্রুভ করবে কে? এইচআর। অ্যাকচুয়ালি ছুটি অ্যাপ্রুভ এইচআর কিভাবে করবে? এইচআর বসে আছে এক কোনায়, কিন্তু সুপারভাইজার আছে লাইনে, তার আন্ডারে হয়তো ৬০ জনের মতো কাজ করে, তার উপরে লাইন চিফ আছে, তার উপরে পিএম আছে, তার উপরে ডিজিএম বা জিএম আছে। সুতরাং এতগুলোকে বাইপাস করে লিভ অ্যাপ্রুভাল এইচআর যদি করে, এইচআর কিভাবে বুঝবে? অ্যাকচুয়ালি তার সুপারভাইজার বা তার লাইন চিফ বা লাইন ম্যানেজার, যেটাই আমরা বলি, তারা লিভ রেকমেন্ডেশন, অ্যাপ্রুভাল, জিএম, তারা এটা এভাবে করবে, এইচআর এগুলো রেকর্ডেড করবে। এটা একটা উদাহরণ দিলাম। একটা যেহেতু গার্মেন্টসটা একটা হিউম্যান ইন্টেন্সিভ এরিয়া, তো দ্যাট ইজ শ্রমঘন শিল্প, এই জায়গায় উদাহরণটা দিয়ে এই জিনিসটা বুঝালে ভালোভাবে এইচআর মেম্বাররা আপনারা বুঝবেন। এটা সবার জন্যই, শুধুমাত্র এইচআর বিভাগের জন্য না। কারণ আমার আন্ডারে একটা প্রতিষ্ঠানে ধরে নেই ৫,০০০ লোক আছে, একটা লাইনে ধরে নেই ৬০ থেকে ৬৫ জন লোক আছে।
একটা সুপারভাইজার আর একটা লাইন ম্যানেজার ওই একটা লাইনের চার্জে আছে। এখন তারা যদি সেই জায়গায় ৬০টা যদি লাইন থাকে, প্রত্যেক লাইনে এতগুলো করে লোক আছে, আর একটা লাইনে ৬০ জন লোক আছে। যদি ওই সুপারভাইজার এবং ওই লাইন চিফ তারা যদি না বোঝে তার শ্রমিকের কথা, তারা যদি তার শ্রমিকের সুবিধা অসুবিধা না বোঝে, এখানে এইচআর অ্যাকচুয়ালি পিতা-মাতা হলো প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার পিতা-মাতার রোল হলো সেই সুপারভাইজার এবং লাইন ম্যানেজার। তারপরে জিএম লেভেল হয়তো থাকতে পারে। এক্ষেত্রে এইচআর বা অ্যাকাউন্টস বা স্টোর এরা চাচা মামা খালা ফুফু। এইচআর এর দায়িত্ব এইচআর সেই জিএম এর মাধ্যমে সেই লাইন চিফ এবং সেই সুপারভাইজারকে এমনভাবে মোটিভেশন, এমনভাবে ট্রেনিং প্রোভাইড করবে যে তারা সবকিছু জানবে, যাতে তাদের শ্রমিক কোনো অন্যায় আবদার করলে তাদের লেভেলেই এটা সমাধান হয়। তা না হলে যদি সেই শ্রমঘন গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা ফ্লোরে যদি ৬টা লাইন থাকে, তার ভিতরে একটা লাইন যদি কোনো কারণে, কোনো অসন্তোষের কারণে সে লাইন ছেড়ে উঠে চলে আসে বা লাইনে যদি কাজ বন্ধ করে বসে থাকে, তাহলে তার দেখাদেখি অন্য সবাই ওই ফ্লোর এর অন্য বাদবাকি ৫টা লাইনও কাজ বন্ধ করে দিবে। এই জায়গায় এইচআর বিভাগের ১ জন, ২ জন, ৩ জন যে তাদেরকে কিছু করতে পারবে না। কারণ তাদের অ্যাকচুয়ালি বাবা-মা, তাদের লাইন চিফ, তাদের সুপারভাইজার, তাদের উপরে তাদের জিএম বা ডিজিএম যারাই থাকুক তারা আছে। সুতরাং যখন এইচআর তাদেরকে সেই দীক্ষিত করতে পারবে, সে শিক্ষায় শিক্ষিত করতে পারবে, সে শিক্ষায় ট্রেন করতে পারবে, তখনই এইচআর এর সার্থকতা। পাশাপাশি এটা এইচআর এর একটা চ্যালেঞ্জ। কারণ এখনো সেই মানসিকতার, সেই যোগ্যতা সম্পন্ন লাইন চিফ বা সুপারভাইজার সে এইচআর নিয়োগ করতে পারছে কিনা। এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াতে সময় যদি বেছে লোক নেওয়া হয়, তাহলে এইচআর এর জন্য সুবিধা হয় তাদেরকে পরবর্তীতে শিক্ষিত করতে, ট্রেন করতে। তা না হলে এটা কোনো না কোনো সময় গ্রিভেন্স হ্যান্ডেলিং ঠিকভাবে না হওয়াতে এটা একটা আগ্নেয়গিরির মতো যেকোনো সময় অগ্ন্যুৎপাত ঘটতে পারে। সুতরাং যার লাইনের এইচআর ম্যানেজার রোল যাতে প্লে করতে পারে, সেই জন্য রিক্রুটমেন্ট থেকে শুরু করে তারপরে ওরিয়েন্টেশন, ইন্ডাকশন, ট্রেনিং সেভাবেই তাদেরকে দিতে হবে, যাতে তারা তাদের লাইনের এইচআর ম্যানেজার হিসাবে রোল প্লে করে। তাদের দায়িত্ব শুধুমাত্র প্রোডাকশন বের করে নিয়ে আসা তা না। তার শ্রমিকের যদি অসুবিধা থাকে, তার শ্রমিকের যদি ছেলে বা মেয়ে সন্তান যদি বাসায় অসুস্থ থাকে, তাকে যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, সে দুঃখ কষ্ট বুঝতে হবে তার ফ্যাক্টরির তার পিতামাতা হলো তার সুপারভাইজার বা লাইন চিফ, তাকে বুঝতে হবে। এখানে এইচআর অনেক দূরের ব্যাপার। এইচআর যদি কোনো কারণে এটা বাইপাস হয়ে এইচআর এ আসে এবং এইচআর তার এগেইনস্টে যদি তাকে ছুটি দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানে দীর্ঘদিন সাস্টেনেবল অবস্থাটা মেনটেন করা যাবে না। সোজা কথায় সাস্টেনেবিলিটি থাকবে না। তাহলে এইচআর ডিপার্টমেন্টের কাজ বায়াস না হয়ে রিক্রুটমেন্টের সময় তাদেরকে রিক্রুট করা, যাদের তারা এডুকেট করতে পারবে, যারা কালচারটা তাদের ভিতরে দিতে পারবে। কারণ লাইনে যাওয়ার সাথে সাথে তাদের উপরে, সেই সুপারভাইজার বা লাইন চিফের উপরে প্রেশার থেকে যায় যে কত পিস প্রোডাকশন হলো, এত পিস প্রোডাকশন কেন কম হলো। সুতরাং এই প্রোডাকশনের চাপে সে তার মাতৃত্বের রোল বা এইচআর এর রোলটা ভুলে যায়।
সুতরাং রিক্রুট যেমন করব, ট্রেনিং সেভাবে দিব এবং তাকে তার লাইনের HR ম্যানেজার বানাবো, তবেই আমি ভালো HR হতে পারবো। এক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা কথা আছে, কমিটমেন্ট কামস ফ্রম দ্য টপ। আসলে মালিক পক্ষ বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন যারা আছে তাদের কমিটমেন্টটা এবং বাস্তবতায় কমিটমেন্ট, এটা শুধু মৌখিক না, বাস্তবতায় কমিটমেন্টটার উপরই নির্ভর করবে সবকিছু। আমি যদি আজকে লোক নিয়ে এসে তাকে ভালোভাবে কালচারাল অ্যাডাপ্টেশন, কালচারাল জিনিসগুলো ভালোভাবে তার মগজের ভিতরে ঢুকিয়ে না দিই, তাহলে কোনো লাইন ম্যানেজার HR ম্যানেজার হিসেবে রোল কখনোই প্লে করতে পারবে না এবং সেই প্রতিষ্ঠানটা কখনোই দাঁড়াতে পারবে না। কারণ এখানে ডোমিনো ইফেক্ট কাজ করবে, কারণ একটা জায়গায় কোনো সমস্যা হলে সেটা ছড়িয়ে পড়বে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা একজন লাইন ম্যানেজারকে HR ম্যানেজারের রোলটা প্লে করতে সক্ষম হব, সেখানেই আমাদের সার্থকতা। ধন্যবাদ সবাইকে সামনের দিনের ভিডিওগুলো দেখার জন্য।